এটা এত জোরে বলার দরকার নেই। এটা একটা রাজনীতি নাকি? এটা রাজনীতি। আমরা বিবেকের উপরে ছেড়ে দিলাম, কি করবেন দেখেন। যেখানে কোরআন নেই ওখানে গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে হামজা। হামজারে স্যার কে? সরাসরি ফাইল আল্লাহ নিজে। কেউ আপনাকে আর হেদায়েত দিতে পারবে না। অনেকে মনে করে এত বড় দাড়ি আছে, এত জুব্বা গায়ে দিয়ে আমার হেদায়েত নেই, মানে আপনার চাইতে দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় আছে, আপনার চাইতে জুব্বা ওর কম বড় না। অনেকে মনে করে আমি ফরিদপুর পাবনা এত বড় জায়গায় মসজিদের সভাপতি, আমি জান্নাতে যাব না, আমি হেদায়েত পাইনি। কি বলে হুজুর? আরে ভাই, আপনি তো পাবনা ফরিদপুরে হাদল এই মসজিদের সভাপতি, আর কাবা শরীফের সভাপতি ছিল আবু জেহেল। কোন জায়গার? কাবা শরীফের দায়িত্বে ছিল এই লোকটা। এমনকি আল্লাহ একজন আছে এই বিশ্বাসও করত। কোরআনে কারিমে সূরা আনকাবুত 61 নাম্বার আয়াত 21 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে আছে। এটা ফি জিলালিল কোরআনে পাবেন। ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন চন্দ্র সূর্য কে বানিয়েছে, নরমালি তো বলতে পারতো আল্লাহ বানিয়েছে না। লা ইয়াকুলুন্না আল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে ও এই কথা গ্যারান্টি দিয়ে বলার পরেও যদি ইমানদার না হয়, কাবা শরীফের দায়িত্বে থাকার পরও যদি ওর ঈমান না থাকে, আজকের তেলাওয়াত কিন্তু আয়াত ওইভাবে আমি পড়েছি, এই জন্য ওইদিকে যাচ্ছি। আমরা অনেকেই যারা মনে করে আমি কালেমা যখন পড়েছি জান্নাতে একদিন যাবই। আরে ভাই, যাবেন ঠিক আছে, কিন্তু কালেমার উপরে তো আপনাকে থাকা লাগবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। ফাদাখালাল জান্নাহ, ইয়াদখুলু মুজারে দেয়নি, দাখলা আছে, এটা মাঝি অতীত। পাস্ট শব্দটা নবীজি ব্যবহার করেছেন এর জন্য। কালেমার ভেতরে আল্লাহ যা দিতে চেয়েছেন সত্যি যদি আপনি মেনে নিতে পারেন, আপনি বিশ্বাস করতে পারেন, আপনি জান্নাতে চলে গেছেন। কিন্তু কালেমার উপরে টিকে আপনাকে থাকা লাগবে। তারপরে কথা বলেন ঠিক কিনা? আমরা কালেমা তো পড়ে রেখেছি, কিন্তু এর উপরে টিকে থাকার কোন সিদ্ধান্ত আমাদের নেই। ঝড় উঠেছে সেই কোথায় সিরাজগঞ্জ, আর এখানে আমার বাতি নিভে গেছে, এরকম ইমান হলে হবে? সাহাবায়ে কেরামের ঝড় তামাম দুনিয়ায় ঝড় চলেছে, কিন্তু তাদের ইমান নিভে যায়নি। কথা বলেন ঠিক কিনা? আমি যেটা বললাম এই দুইটা পয়েন্টে যদি সত্যি মেনে নিতে পারেন, যেখানে কোরআন নেই আমি সেখানে নেই, আল্লাহর কসম আপনাকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে। আপনি যা আমল করবেন কোরআন কেন্দ্রিক, ফেরেশতারা, নবীরা, রাসূলরা কিয়ামতে না আল্লাহ নিজে সরাসরি আপনার হাতে পুরস্কার তুলে দেবে। 3 নম্বরে হাদিসের পয়েন্টে ছিল ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে পারে তারাই ন্যায় বিচার কায়েম করতে পারে। এই যে আদালা শব্দটা আছে, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা 9 দফা দিয়েছিল, তার প্রথম 3 দফা সূরা নাহলের 90 নম্বর আয়াতের প্রথম 3টা অংশে আছে। তারা সবাই বলতো ওই ওয়ান জাস্টিস। কি বিচার কায়েম করতে চাই আমরা? ন্যায় বিচার। বলেন বলেন, ন্যায় বিচার কায়েমের জন্য এইটার বিকল্প কিচ্ছু নেই। এখন সংবিধান সংস্কার চলছে। 96% মুসলমানের এই দেশে আমরা সবাই যদি আওয়াজ তুলি, সংবিধান নামে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন, সূরা ফুরকান। ফুরকান মানে কি? সংবিধান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এর ভেতরে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। আধুনিক তাফসীর যেগুলো পাওয়া যাচ্ছে আপনি একটু খুঁজে দেখেন, 73টা ধারা দিয়ে আল্লাহ এই সূরাটা নাযিল করলেন।
মুসলমানের জীবনের গাইডলাইন যদি এই ৭৩টা ধারা দিয়ে বানানো যায়, ব্যক্তি থেকে একেবারে আন্তর্জাতিক যে জীবন পর্যন্ত মানুষ যদি ৭৩টা ধারার উপরে চালাতে পারে, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এই পৃথিবী একটা মিনি জান্নাত হয়ে যাবে। আফসোস এবং দুঃখজনক হলেও সত্য, ৫৪ বছর হয়ে গেল এই দেশটা স্বাধীন হওয়া, এই ৭৩টা ধারার একটা ধারা আজ আমরা পাইনি। একটা আংশিক ছিল, সেটা অনেকে তুলে দেওয়ার ধান্দায় আছে। এখানে সংস্কার যখন আরম্ভ হয়েছে, আমরা চাই, আমরা দাবি আওয়াজ তুলি যে আমাদের এই দেশে অন্তত এই ৭৩টা ধারা দিয়ে সংবিধান সংযোজন করা হোক। এই কথা বলেন না কেন? তাহলে ন্যায় বিচার